এক নম্বরে শিখতে পারলাম ইব্রাহিম আলাইহিস সালামের মতো মানুষ আল্লাহর রাস্তায় শুধু নামাজ কেন, শুধু রোজা কেন, শুধু হজ কেন, শুধু যাকাত কেন, নিজের সন্তানেরও যদি জবাই করতে হয়, ইব্রাহিম বলছে আমার কাছ থেকে শিক্ষা নাও, নিজের সন্তানটাকেও আল্লাহর হুকুমের সামনে দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমাদের শিক্ষা। আল্লাহর হুকুমের সামনে সব বিলীন করতে হবে, আর সেই মুত্তাকিন হবে। আর সন্তান থেকে এটা আমরা শিখতে পাই যে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন ইন্নাল্লাহ, ইসমাইল বলেছিলেন যে আনা মিনাস সাবিরিন, আমি ধৈর্যশীলদের মধ্য থেকে পাবো। এত পরিষ্কার সুস্পষ্ট ভাষায় বলার পরেও ইসমাইল বললেন না যে আব্বা আমারে জবাই করেন না। এর মানে হলো সন্তান কত বাবার কি পরিমাণ অনুগত ছিল এটা আমরা শিখতে পাই, এবং আল্লাহর কি পরিমাণ অনুগত ছিল। এজন্য বাবাদের উচিত সন্তানদেরকে পরামর্শ সাপেক্ষে ভালো ভালো কাজগুলো শিখানো, ভালো ভালো কাজগুলি করা। আল্লাহ তাআলা বলেছিলেন ইয করবা কুরবানান, যখন তারা কুরবানি দিতে গিয়েছিলেন, ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, একজনেরটা কবুল হয়েছিল অন্যজনেরটা হয়নি। ক্বালা লা আকতুলান্নাকা, প্রথমজন বলল আমি যেহেতু কুরবানিতে তোমার সাথে পেরে উঠলাম না, পারলাম না, আমি তোমাকে হত্যা করে ফেলব। দ্বিতীয়জন অর্থাৎ যার কুরবানিটা কবুল হয়েছিলেন তিনি বিনয়ের সাথে বলেছিলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, শুধুমাত্র মুত্তাকিদের কুরবানিটাই আল্লাহ কবুল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম যেই লোক আল্লাহর ফরজ বিধান নামাজ পড়ে না সে মুত্তাকি নয়, এজন্য তার কুরবানি কবুল না। যেই লোক মাহে রমজান মাসে ফরজ বিধান রোজা পালন করে না সেই লোককে কাউ মুত্তাকিন বলে না, এজন্য তার কুরবানি কবুল না। যেই লোক যাকাত ফরজ হয়েছে ফরজ বিধান যাকাত দেয় না, সমাজের লোকেরা কেউ তার মুত্তাকি বলে না, পরহেজগার বলে না, এজন্য তার কুরবানি কবুল না। যেই লোক আল্লাহর ফরজ বিধান মানে না সেই লোকের কুরবানি হয় না। আল্লাহ নিজেই বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা কবুল করেন এবং করবেন, ভবিষ্যতেও করবেন, কিয়ামত পর্যন্ত করবেন, মিনাল মুত্তাকিন, শুধুমাত্র মুত্তাকিদের পক্ষ থেকে যা হয় তা। মিনাল মুত্তাকিন, মুত্তাকিদের পক্ষ থেকে যা কুরবানি হয় তা কবুল হবে। মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী, মাতাব্বর, ইমাম, খতিব, মুয়াজ্জিন যে কেউ কুরবানি দিল, যদি সে মুত্তাকি না হয় তো তার কুরবানি কবুল না, তার কুরবানি কবুল না। কারণ আল্লাহ রুল দিয়েছেন, রোড ম্যাপ দিয়েছেন, আল্লাহ সীমারেখা দিয়েছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, শুধুমাত্র মুত্তাকিদের আমলটা, মুত্তাকিদের কুরবানিটা আল্লাহ কবুল করবেন। আপনারা বলুন যারা নামাজ পড়ে না ওরা কি পরহেজগার? যারা নামাজ পড়ে না ওরা কি পরহেজগার? ওরা যদি পরহেজগার না হয় ওদের কুরবানি কবুল হবে না। আল্লাহ নিজে ঘোষণা দিয়ে দিয়েছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, শুধুমাত্র মুত্তাকিদের পক্ষ থেকে যে আমলটা হয় সেই আমলটা কবুল হয়। এবার চিন্তা করেন নামাজ পড়া কদ্দুর দরকার, রোজা করা কদ্দুর দরকার, হজ করা কদ্দুর দরকার, যাকাত দেওয়া কি পরিমাণ দরকার। যাকাত দিলাম না, হজ করলাম না, রোজা পালন করলাম না, নামাজ পড়লাম না, কুরবানি খুব করলাম। আল্লাহ বলেন গোশত পেট ভরে খাইতে পারো, কিন্তু তোমার গোশত খাওয়া পর্যন্তই তোমারটা শেষ, তোমার এই কুরবানি আমার কাছে কবুল না। আমার প্রাণের ভাইয়েরা, যদি আল্লাহর কাছে আমাদের কুরবানি কবুল করাতে হয়, এখন যেহেতু আমরা এখন আর কি আমল করব, রমজান নাই, রোজা রাখার কোনো বিষয় না, হজ আমরা যেতে পারি না, আমাদের কোনো বিষয় না, আমরা যেতে পারি না, আমরা অক্ষম। যাকাত রমজানে অথবা অন্য সময় দিয়েছি, এখন দেওয়ার সিজন না। কিন্তু নামাজ এমন একটা আমল যা কন্টিনিউ জারি থাকে সব সময়, এটা শুধু সিজনাল বিষয় না, নামাজটা কিন্তু সিজনাল বিষয় না। নামাজ দৈনিক, শীতেও গরমেও, বর্ষায়ও শুকনায়ও, সব হালতে নামাজ আছে না নাই? আল্লাহ বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যদি নামাজ পড়ো তাহলে তুমি মুত্তাকিন, তোমার আমল কবুল।
তাহলে তুমি মুত্তাকিনদের একটা জায়গা ফিল আপ করলা। যদি রোজা রাখো তাহলে মুত্তাকিনদের আরেকটি স্থান ফিল আপ হলো। যদি রমজান মাসে তুমি রোজা রাখো, যদি হজ করো, যাকাত দাও, তাহলে তুমি মুত্তাকিন। আর এই মুত্তাকিন হলে পরে তোমার কুরবানি কবুল। কারণ ইন্না সালাতি ওয়া নুসুকি, নিশ্চয়ই নামাজ তারপরে কুরবানি। ওয়া মামাতি ওয়া মাহইয়ায়া লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন মরণ সব আল্লাহর জন্য। এই আয়াতের প্রথমে নামাজ, তারপরে কুরবানি। ইন্না আতাইনা সূরার ভিতরে আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড় তারপরে কুরবানি দে। নামাজ আগে, কুরবানি পরে। নামাজ নাই আপনার কুরবানি হবে না। গোস্ত এমনিই খাওয়া যাবে, বাজারে গোস্ত কিনতে পাওয়া যায়। আল্লাহর সাথে ঠাট্টা করে কোনো লাভ নাই। আল্লাহর সাথে ঠাট্টা করে কোনো লাভ নাই। আল্লাহ এগুলি পছন্দ করে না। কুরবানি দাও, আগে রেডি হয়ে আসো। জুমার নামাজ পড়ার জন্য কি সুন্দর কাপড় পরলাম, জামা কাপড় পরলাম, আতর গোলাপ লাগাইলাম, যেন একটু ভালো দেখা যায়, নিজের কাছে একটু নিজেকে পরিস্ফুটিত মনে হয়, এত সাজগোজ করে তারপরে আল্লাহর ঘরে আসলাম। আল্লাহ বলেন কুরবানি এটা তোমার জন্য এমন একটা সাজগোজের ব্যাপার। আগে তুমি রেডি হও, নামাজ দাও, রোজা দাও, হজ দাও, যাকাত দাও, আল্লাহর নামে এগুলো করো, তারপরে কুরবানি দাও। আর না হলে গোস্ত খাও, কুরবানি কবুল হবে না, তোমার গোস্ত খাওয়া পর্যন্ত শেষ। এই গেল প্রথম অংশের কথা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কুরবানির পূর্ণতা আনয়ন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানির দ্বিতীয় পার্টের আলোচনা করতে গিয়ে আমার আল্লাহ তাআলা ফরমান, কুরবানির দ্বিতীয় অংশে আমার আল্লাহ তাআলা ইব্রাহিম নবী থেকে শুরু করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে দ্বিতীয় অংশ শুরু করলে আমরা কিছু পিছনের কথা জানা প্রয়োজন। হযরত ইব্রাহিম ফিলিস্তিনের এলাকার মধ্যে বসবাস করতেন। ইব্রাহিম আলাইহিস সালামের দুজন স্ত্রী ছিলেন। একজন স্ত্রীর নাম হলো সায়রা, আর দ্বিতীয় স্ত্রীর নাম হলো হাজেরা। সারা হলো রাজকীয় রাজ পরিবারের রাজকন্যা, ফারান রাজকন্যা, ফারান রাষ্ট্রের রাজার মেয়ে সারা। আর সেই বাড়ির এক রাজার খাদ্দামা ষোড়শী সুন্দরী আর চরিত্রহীনা সুন্দর রূপবতী একটা কন্যা সন্তান। এই কন্যা সন্তানটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে রাজায় খুশি হয়ে তার সেবার জন্য দিয়েছিলেন। যেহেতু এটা কন্যা সন্তান, নাম তার হাজেরা। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরতে সারা চিন্তা করতে লাগলেন, স্বামী আমার, দীর্ঘদিন হলো আমাদের বিয়ে হয়েছে, আমাদের বিয়ে হলো অনেক বছর হয়ে গেল, যেহেতু একজন সন্তান আমাদের নাই, আমাদের কোনো সন্তান হয় না, আমরা নিঃসন্তান। এজন্য আমার ঘরের যে খাদ্দামা আছে, আমার ঘরের যে কাজের মেয়েটা আছে, আমার যে হুকুমের গোলাম আছে, আমি স্ত্রী হয়ে আপনার সাথে এই মেয়েটাকে বিয়ে করাইতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী প্রস্তাব দিলেন ইব্রাহিম নবীর কাছে। প্রথম বউ আরেকজন মেয়ে বিয়ে করালো, যার নাম হাজেরা। মুসলমান ভাইরা আমার, বিবাহের কিছুদিন যেতে না যেতেই আমার আল্লাহ তাআলা হাজেরার গর্ভ থেকে একজন পুত্র সন্তান ভূমিষ্ঠ করাইলেন। সেই সন্তানের নাম হলো ইসমাঈল। বয়স হয়ে গেছে ইব্রাহিম পয়গম্বরের ৮৬ বছর বয়স। ৮৬ বছর, জুয়ান না বুড়া? বুড়া না? ৮৬ বছর। ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাঈল নামক একজন পুত্র সন্তান দান করলেন। সারা প্রথম স্ত্রী ডাক দিয়ে বলেন, স্বামী আমার, আপনার এই সন্তান আর আপনার দ্বিতীয় স্ত্রী, এই দুইজনকে এমন দূর দেশে নিয়ে যান, দূর দেশ, যেখানে আমি নিজের চোখেও দেখব না, যেখানে আমি কোনো কিছু দেখতে পাবো না। এটা হিংসা ছিল না, মনের ভিতরে একটা কষ্ট ছিল যে আমি প্রথম স্ত্রী, আমি সন্তানের মা হতে পারি না, আর দ্বিতীয় স্ত্রী আমি বিয়ে করাইলাম, সে নতুন বিয়ে হওয়ার পরেই সন্তানের মা হয়ে গেল। ইব্রাহিম পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, আপনার স্ত্রী আর সন্তানকে দূরে কোনো একটা এলাকায় রেখে আসুন, আমরা আলাদা থাকি, একসাথে থাকার দরকার নাই।
আল্লাহর কাছে ইব্রাহিম ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আমার দুজন স্ত্রী একসাথে থাকতে রাজি না গো আল্লাহ, এখন আমি কি করতে পারি? আল্লাহ ডাক দিয়ে বলেন, ইব্রাহিম, তোমার প্রথম বউ যা বলেছে আমি আল্লাহ তাই হুকুম করলাম। দূরে রাখো। কোথায় দূরে রাখবো, কোথায় নিয়ে রাখবো? আমার আল্লাহ ডাক দিয়ে জানায় দে, ইব্রাহিম, তুমি সামনের দিকে পথ চলতে থাকো রে, যেখানে রাখবা ওইখানে যাওয়ার পরে আমি আল্লাহ হুকুম করব, সেখানে তুমি তাকে রেখে আসবে। ইব্রাহিম পয়গম্বর পথ চলতে লাগলেন নবজাতক শিশু সন্তান ইসমাইল আর তার মা হাজেরাকে সাথে নিয়ে। ওটের পৃষ্ঠে আরোহণ করিয়ে সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। এভাবে 1 পা 2 পা, 1 মাইল 2 মাইল 3 মাইল এভাবে যাইতে যাইতে প্রায় 2000 মাইল জায়গা অতিবাহিত করার পরে মক্কা নগরীতে গেলে। 2000 মাইল। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জায়গায় তাদেরকে নিয়ে গেলেন যেখানে আগের কোনো বাড়ি ঘর নাই, আগের কোনো বসতি নাই, আগের কোনো মানুষ নাই। বিওয়াদিন গায়রি জি জারআইন ইনদা বাইতিকাল মুহাররম। বাইতিকাল মুহাররম সম্মানিত ঘরের কাছে নিয়ে গেলেন, কিন্তু এখন কোনো ঘর নাই। নূহ পয়গম্বরের বন্যার সময় কাবা ঘর ধ্বংস হয়ে গেছে, তছনছ হয়ে গেছে, মাটির নিচে পড়ে গেছে। বিওয়াদিন গায়রি জি জারআইন, যেখানে কোনো জনমানব তো দূরের কথা, কোনো ঘাসপালাও নাই। বিওয়াদিন গায়রি জি জারআইন, গায়রি জি জারআইন মানে কোনো ঘাসপালাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে ডাক দিয়ে বলেন, ইব্রাহিম, তুমি তোমার সন্তান আর তোমার স্ত্রীকে এই জায়গায় রেখে তুমি চলে যাও। ইব্রাহিম পয়গম্বর ওটের পৃষ্ঠ থেকে নামাইলেন। কিছু খেজুর ছিল আর 1 পাতিল পানি ছিল, একটা মগস পানি ছিল। ইব্রাহিম পয়গম্বর তাদেরকে পানিটা দিয়ে খেজুরগুলি দিয়ে সামনের দিকে চললেন। ইব্রাহিম পয়গম্বর পিছনের দিকে বারবার ফিরে ফিরে তাকান। হাজেরা ডাক দিয়ে বলেন, স্বামী আমার, কোথায় যান? আমাদের কাছে কিছুই তো বললেন না। হাজেরার কথায় তিনি কিছুই বলেন না। ইব্রাহিমকে ডাক দিয়ে বলেন, ইব্রাহিম, আপনি যে আমাদেরকে একা রেখে চলে যাচ্ছেন, আপনি চলে যাচ্ছেন নাকি আল্লাহ হুকুম করছে? শুধু এইটুকু বলে যান। ইব্রাহিম পয়গম্বর হাতের ইশারায় দেখাই দিলেন, আল্লাহ আমাকে হুকুম করেছেন বিদায় তোমাদেরকে এখানে রেখে যাই। ইব্রাহিম পয়গম্বর যখন আল্লাহর কথা বললেন, সঙ্গে সঙ্গে হাজেরা বললেন, স্বামী আমার, আমি কোনো চিন্তা করি না। যেই আল্লাহ আমাদেরকে একা রেখে যাওয়ার জন্য বলেছেন, ওই আল্লাহই আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 1 পা 2 পা সামনের দিকে দক্ষিণ দিকে চললেন। সবাই জানেন কাবা ঘরটা হলো চতুর্দিকে পাহাড় আর নিচু জায়গার মধ্যে হলো কাবা ঘর। ইব্রাহিম এই উঁচু জায়গার উপরে উঠলেন, নিচের দিকে তাকাইলে সন্তান দেখে, তার স্ত্রী দেখে। আরও একটু সামনে যাওয়ার পর বর্তমানে যে আবু বকর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের বাড়ি, ওখানে যাওয়ার পরে কাবা ঘরের আর কিছুই দেখা যায় না। ওখানে যাওয়ার পরে কাবা, কারণ ওই এলাকাও নিচু, এটাও নিচু, মাঝখানে একটু উঁচা জায়গা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেই রাস্তা দিয়ে চললেন, ওই রাস্তাটার নাম হলো শারে ইব্রাহিম। আজও মক্কা নগরীতে ইব্রাহিম খলিল রোড, ইব্রাহিম খলিল রোড। দক্ষিণ দিকে যেই রাস্তা মেসফালা, মেসফালা শব্দের অর্থ নিচু ভূমি। কাবা ঘরের ওই পাহাড়ের তুলনায় জায়গাটা একটু নিচু, এটার নাম হলো মেসফালা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারআইন ইনদা বাইতিকাল মুহাররম। আল্লাহ, আমার সন্তান আর আমার স্ত্রীকে আমি এমন একটা জায়গায় রেখেছি যেন কোনো মানুষ নাই, জনমানব নাই। লম্বা ইতিহাস। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছেন, যাও ইব্রাহিম যাও, তোমার কোনো প্রয়োজন নাই, আমি আল্লাহ নিজে কুদরতি হাতে তাদেরকে লালন পালন করব। কিছুদিনের মধ্যেই হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হতে লাগলেন। এ মুসলমান সিরিয়া থেকে কিছু মানুষ ব্যবসা করে ইয়ামান দেশের দিকে যায়। 2 রাষ্ট্রের মাঝামাঝি জায়গার নাম হলো মক্কা শরীফ। লোকেরা লক্ষ্য করে দেখলো মক্কা নগরীতে এমন সুপেয় স্বচ্ছ সুন্দর পানি দেখা যায়, যা একবার পান করলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। ওই পানির নাম হলো জমজমের পানি।
লোকেরা ভাবলাম আমরা ব্যবসায়ী সফরের মাঝ পথে যদি আমরা একটু স্টে করার, দাঁড়ানোর যদি একটু সুযোগ হয়, রেস্ট করার যদি একটু সুযোগ হয় তো আমাদের জন্য ভালো। এখানে এসে প্রস্তাব দিল এখানকার মালিককে। হাজেরা বলছে আমি এখানকার পুরানো অধিবাসী, আমরা ব্যবসায়ী লোকেরা এখান থেকে পানি পান করতে চাই, আমরা পানি ব্যবহার করতে চাই। হাজেরা একটা শর্ত দিল, যদি ব্যবহার করতে চাও, কারণ মানুষ হলো সামাজিক জীব, ম্যান ইজ সোশ্যাল অ্যানিম্যাল, মানুষ সামাজিক জীব, সমাজ ছাড়া চলতে পারে না, একলা একলা মানুষ চলতে পারে না। হাজেরাও তাই হলো। হাজেরা বলল পানি পান করতে পারো, নিতে পারো, শর্ত একটা, শর্ত হলো এখানে তোমাদের বাড়ি বানাইতে হবে। সুবহানাল্লাহ বলেন। হাজেরার প্রস্তাব মতো ওই লোকগুলো মক্কা নগরীতে বাড়ি বানাইল। ওই লোকগুলো হলো জুরহাম গোত্রের লোক, জুরহাম, বনু জুরহাম। ইসমাইল আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হলো, এদিকে জুরহাম বংশের লোকও এখানে বাড়তে লাগলো, যেহেতু এখানে পানির ব্যবস্থা আছে, মরু প্রান্তরে, মরুভূমিতে। আস্তে আস্তে বংশবৃদ্ধি হলো, এলাকার মধ্যে বিশাল একটা সমাজ হয়ে গেল। হযরত ইসমাইল আলাইহিস সালাম যখন বড় হলেন তখন জুরহাম গোত্রের একজন মেয়ে ইসমাইল পয়গম্বর বিয়ে করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে যাই হোক, হযরত ইসমাইল আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হতে লাগলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদিন আল্লাহ স্বপ্ন যোগে দেখাইলেন, ইব্রাহিম তুমি আল্লাহর নামে কুরবানি করো। ইব্রাহিম মনে মনে ভাবলেন, আল্লাহ যেহেতু স্বপ্ন যোগে আমাকে দেখাইছে কুরবানি করার জন্য, কুরবানি করা দরকার। ঘুম থেকে জাগ্রত হয়ে পরের দিন ইব্রাহিম আলাইহিস সালাম 100 উট কুরবানি করে দিলেন। কয়টা? 100। আমার পানির ভাইয়েরা, পরের দিন আবার যখন তিনি ঘুমাইতে গেলেন, আমার আল্লাহ তাআলা আবার স্বপ্নে দেখাইলেন, ইব্রাহিম কুরবানি করো। মনে মনে কয় গতকাল তো কুরবানি করছিলাম, আবার কি দেখলাম। ইব্রাহিম পরের দিন আবার কুরবানি করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আবার যখন তৃতীয় দিন ঘুমাইতে গেলেন, মানে জিলহজের 9 তারিখ, ঘুমের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইব্রাহিম কুরবানি দাও। ইব্রাহিম এইবার আমার আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি কি কুরবানি দিলে তুমি খুশি হইবা? কারণ আমি তো পরপর 2 দিন কুরবানি দিছি। বর্ণনা দুইটা, একটা হলো তোমার সবচাইতে প্রিয় বস্তুটা কুরবানি দাও, আর একটা হলো তোমার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দাও। কারণ ইসমাইলের বয়স এখন প্রায় 12 বছর হয়েছে, কুরবানি দাও। হযরত ইসমাইল আলাইহিস সালামের নাম যখন বলা হলো, ইসমাইল আলাইহিস সালামের কাছে দৌড়ায় ইব্রাহিম পয়গম্বর চলে যায়। ইব্রাহিম ইসমাইলের কাছে যায়। ইসমাইল আলাইহিস সালাম হলেন মক্কায়, বয়স তার 12 বছর। কয় বছর? ইসমাইল আলাইহিস সালামের কাছে যাওয়ার পর 12 বছর আগে রেখে আসা সন্তান ইসমাইলের মার কাছে, হাজেরার কাছে বলেন, হাজেরা সন্তানকে এমন একজন ধনীর বাড়িতে নিয়ে যাব, যেই ধনী আমাকে দাওয়াত করেছে, দাওয়াত খাইতে যাব। সন্তানটারে তুমি সাজাইয়া দাও। এখানেও বর্ণনা দুইটা, কেউ কেউ বলেন হাজেরার কাছে বলেছেন, আমি স্বপ্নে দেখছি তোমার সন্তানরে জবাই দিতেছি, সাজাইয়া দাও। আরেক বর্ণনায় ধনীর বাড়িতে যাব দাওয়াত খাওয়ার জন্য, সন্তানটারে সাজাইয়া দাও, ধনীর বাড়িতে গিয়ে দাওয়াত খাবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বলার পরে ইসমাইলকে তার মা হাজেরা খুব সুন্দর করে গোসল করে সাজাইয়া দেয়। সাজায় দেওয়ার পর বাপ বেটা যখন একসাথে চলতে লাগলো, আল্লাহ তাআলা এই বর্ণনাটা কোরআনের মধ্যে দিয়েছেন, ফালাম্মা বালাগা মাআহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। ফালাম্মা বালাগা মাআহুস সায়া, যখন সন্তানটা দৌড়াদৌড়ি করার বয়স হয়েছে, 10 বছর 12 বছর 8 বছর এরকম কথা বলেন নাই, বলেছেন বাবার সাথে দৌড়াদৌড়ি করতে পারে এরকম বয়স যখন হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে সামনে চললেন। শয়তান ভালো মতোই বুঝতে পেরেছে আজকে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলকে কুরবানি দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করবে।
শয়তান কিন্তু চায় না যে আল্লাহর কোনো বান্দা আল্লাহর নৈকট্য লাভ করুক। এজন্য নামাজ পড়তে গেলে শয়তানের বাধা, রোজা করতে গেলে শয়তানের বাধা, হজ করতে গেলে শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের বাধা, যাকাত দিতে গেলে শয়তানের বাধা আছে না না? কারণ শয়তান চায় না যে মানুষ কোনো কিছুর মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করে। শয়তান খুব ভদ্রভাবে মানুষের আকার ধারণ করে হাজেরার কাছে এসেছে। হাজেরা গো, তোমার সন্তানের কোথায় দিলা? কয় তার বাবার সাথে ধনির বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য দিলাম। কয় না না, তুমি জানো না, তোমার সন্তানের আব্বা হত্যা করার জন্য নিয়ে যাইতেছে। হাজেরা কয় আমি এটা বিশ্বাস করি না। কয় বিশ্বাস না করলেও তাই সত্য, কারণ তোমার স্বামীর খোদা তোমার স্বামীকে আদেশ করছে যেন সে আল্লাহর নামে সে ইসমাইলের কুরবানি দেয়। এতটুকু বলার পর হাজেরা বললেন, আমার মতো সৌভাগ্যশালী মহিলা আর কেউ হতে পারে না, যেই আল্লাহর জন্য 12টি বছর ধৈর্য ধারণ করেছিলাম, স্বামীর আদর্শ আগ থেকে বঞ্চিত রইলাম শুধু আল্লাহর হুকুম পালন করতে গিয়া। সেই আল্লাহ যদি বলেন তোমার ইসমাইলরে আমার নামে কুরবানি দিলে খুশি হব, তাহলে আমি হাজেরাও তাতেই রাজি আছি। জোরে কোন সুবহানাল্লাহ। শয়তান চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম এক পা দুই পা সামনের দিকে যায়। কাবা ঘর থেকে প্রায় 3 কিলোমিটার দূর মিনার ময়দান। মিনার ময়দানের কাছাকাছি যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালামের সামনে শয়তান বন্ধুর আকৃতিতে দাঁড়িয়ে যায়। বন্ধু কোথায় যাও? আরে হঠাৎ করে তুমি এখানে কিভাবে? তোমারে তো অনেক বছর ধরে দেখি না। কয় বন্ধু, আমি তো তোমার দরদি হয়ে এখানে এসেছি। কি দরদ বলো? তোমার কি মাথা খারাপ হয়েছে? স্বপ্ন যুগে কি দেখছো না দেখছো সেজন্য তোমার সন্তান কুরবানি দিবা? তোমার কি মাথা খারাপ? ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পেরেছেন এটা কোনো মানুষের কাজ নয়, আল্লাহর কাজে যে বাধা দেয় সে নিশ্চয়ই শয়তান। সে কি? ইব্রাহিম আলাইহিস সালাম পাথর নিয়ে নিক্ষেপ করলেন, 7টা পাথর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে 7টা কঙ্কর নিক্ষেপ করেছেন জমরাই উলা, যেখানে হাজিরা প্রথম পাথর নিক্ষেপ করে ওই জায়গাটা। শয়তান লেজ গুটিয়ে পালিয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নিয়ে সামনের দিকে যায়। মধ্যবর্তী জায়গায় যাওয়ার পর জমরায় ওস্তা, যেখানে হাজী সাহেবরা আবার 7টি পাথর নিক্ষেপ করে, ওই জায়গায় যাওয়ার পরে শয়তান পথ বন্ধ করে দেয়। আবার ইব্রাহিম পয়গম্বর 7টা পাথর মেরে শয়তানকে পলায়নের ব্যবস্থা করে শয়তানকে দূর করে দেয়। ইব্রাহিম আবার তার সন্তানের সামনের দিকে নিয়ে যায়। জমরায় উলা, জমরায় ওস্তাদ, জমরায় আকাবা। জমরায় আকাবা হলো যেই জায়গার মধ্যে হাজী সাহেবেরা 3য়বারের মতো কঙ্কর নিক্ষেপ করে। ওইখানে যাওয়ার পর আমার আল্লাহ তাআলার পয়গম্বর লক্ষ্য করে দেখেন শয়তান তার সামনে বাধার সৃষ্টি করেছে। বুঝতে পেরেছেন তিনি 7টা কঙ্কর আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে নিক্ষেপ করলো। শয়তান থেকে চিরদিনের জন্য বিতাড়িত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইব্রাহিম, শয়তান তাড়ানোর তোমার যেই পদ্ধতি, এই পদ্ধতি আমার কাছে বড় পছন্দ হয়েছে। ইব্রাহিম, কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেবেরা হজ করতে আসবে তোমার এই পদ্ধতিটা তারা পালন করে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে অগ্রসর হলেন। যেখানে মিনার ময়দান পার হয়ে মুজদালিফার আগে হাতের ডান পাশে পাহাড়ের উপরে বাপ তার সন্তানকে উঠিয়ে নিলেন। আজও সেই ছোট পাহাড়, প্রায় 400 হাত উঁচা হবে সেই পাহাড়। ওই পাহাড়ের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে ইসমাইলকে গলা কাটার জন্য শুয়েছিলেন, ওই জায়গাটার মধ্যে আজও একটা খুঁটি আছে, খাম্বা আছে। আজও বিশাল করে একটা পাথর দিয়ে খাম্বার মতো তৈরি করে রাখা হয়েছে। ওই জায়গাটার মধ্যে ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে জবাই করার জন্য নিয়ে যায়। ওইখানে নেওয়ার পর সন্তানের কাছে বাপ পরামর্শ চায়। মুসলমান সন্তান যদি বড় হয় কোনো কাজ সন্তানের পরামর্শ ছাড়া করবেন না, এটা ইব্রাহিম নবীর শিক্ষা। সন্তানের কাছে পরামর্শ করে, আব্বা জান শোনো, ভালো করে শোনো। ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম।
গতকাল রাতের বেলা স্বপ্নে আমি তোমার জন্য তোমার ব্যাপারে দেখছি ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, ফানজুর ভেবে দেখো, চিন্তা করে দেখো, মাযা তারা, আমি কি করতে পারি বাবা, আমি এখন কি করতে পারি। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বা কোনো চিন্তা করবেন না, চিন্তার কোনো কারণ নাই। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমি ধৈর্যশীলদের মধ্যে একজন হব, আমি ধৈর্য ধারণ করব। অর্থাৎ আপনি যেই ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছেন ওই কাজ করতে গিয়ে আমি কোনো বাধার সৃষ্টি করব না, আমি ধৈর্যের সাথে আপনার সব কথা মেনে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাজিল করেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি নিজে ধৈর্যশীলদের সাথে আছি। সুবহানাল্লাহ। ইসমাইল কয় আমি ধৈর্য ধারণ করব, আল্লাহ কয় আমি ধৈর্যশীলদের লগে আছি। এ মুসলমান, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে শোয়ায় দিলেন, বাবা আমি এখন তোমাকে কুরবানি করব আল্লাহর নামে। ইব্রাহিমের সন্তান ইসমাইল আল্লাহর নামে কুরবান হওয়ার জন্য শুয়ে পড়েছেন আর বললেন, বাবা গো আপনি আমার চেহারার দিকে তাকাবেন না, কারণ বহু বছর পরে আপনাকে আমি দেখছি, আপনিও আমাকে বহু বছর পরে দেখলেন। যদি চোখে চোখ পড়ে যায় উভয়জনেরই মায়া হতে পারে। যদি মায়া হয়ে যায় আল্লাহর হুকুম পালন করতে সমস্যা হবে, কারণ আল্লাহ তো বলেছে আপনি যেন নিজের হাতে আমারে কুরবানি দেন। ইব্রাহিম পয়গম্বর এই কথা শোনার পরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। শুকরিয়া করে বললেন, আল্লাহ তুমি আমাকে এমন একজন সন্তান দিয়েছো যেই সন্তান বাবার পুরাপুরি অনুগত। আল্লাহ আমি তোমার দরবারে শুকরিয়া জানাই। ইব্রাহিম পয়গম্বর তার হাত পাগুলো ভালো করে বাঁধলেন, কারণ সন্তানটাই বলেছিল আমাকে হাত পাও ভালো করে বেঁধে দেন, কারণ নড়াচড়া করতে গিয়ে যদি কাজে ডিস্টার্ব হয়ে যায় তাহলে আল্লাহর কাছে আমি কি জবাব দেব, এজন্য ভালো করে বাঁধেন। কিছুক্ষণ পর সন্তান ডাক দিয়ে বলতেছেন, আব্বা জান আমার হাত পায়ের বাঁধনগুলো খুলে দেন, কারণ আমার জবাই করার পর মানুষে যদি দেখে আমার লাশের হাত পাও বান্দা, মানুষে আপনাকে জালিম মনে করবে আর লোকেরা মনে করবে আমি ইসমাইল রাজি ছিলাম না, এই কারণে আপনি হাত পাও বেঁধে তারপরে কুরবানি করছেন। হাত পা খুলে দেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, মুত্তাকিনদের আমল আল্লাহ যেমন কবুল করেন আমি নিজেই মুত্তাকিন এমন মুত্তাকিন হয়ে যাব, আমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হব। হাত পায়ের বাঁধনগুলি খুলে দেন। হাত পায়ের বাঁধনগুলি খুলে দেওয়া হলো। হযরত ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আব্বা জান আমার মৃত্যুর আগে, আমার জবে হওয়ার আগে একটা ওসিয়ত আছে, আমার ইন্তেকালের আগে আপনাকে বলে যেতে চাই আমার আম্মার কাছে, আমার মায়ের কাছে আমার এই জামা কাপড়গুলো নিয়ে জমা দিবেন, কারণ আমার মা যদি আমাকে নিরুদ্দেশ পায়, আমাকে যদি খুঁজে না পায় আমার মা বেহুশ হয়ে যাবে, কারণ ছোট কাল থেকে আমাকে অনেক আদর যত্ন করে লালন পালন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, হযরত ইসমাইল আলাইহিস সালামের সাথে এইভাবে কথাবার্তা বলার পর ইসমাইল আলাইহিস সালামকে যখন শোয়ায় দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম পূর্ণ প্রস্তুতি নিয়ে ছুরিটা হাতের মধ্যে নিলেন। এবার আল্লাহু আকবার বলে জবাই করবেন। ফালাম্মা ওয়াতাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, যখন গর্দান ইসমাইল আলাইহিস সালাম লম্বা করে দিলেন, আব্বা আমি রেডি আছি, আপনি এই মুহূর্তে করেন। ইয়া বাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আর দেরি করবেন না, আপনার আদিষ্ট কাজ আপনি তাড়াতাড়ি করে ফেলুন। ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন তার সন্তান গলা লম্বা করে দিয়েছে। সমস্ত জগতের মাখলুকাতগুলো আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করলো, আল্লাহ ইসমাইল যদি জবাই হয়ে যায় গো, ইসমাইলের বংশ থেকে আখিরি নবী দুনিয়াতে যাওয়ার কথা, আল্লাহ ইসমাইল যদি জবাই হয়ে যায় আখিরি জমানার পয়গম্বরকে দুনিয়াবাসী দেখবে না, কেউ দেখবে না।
কিন্তু আল্লাহ কেন এই কাজটা করতেছে প্রশ্ন করার কোনো সাহস কেউ করে না। জিব্রাইল ফেরেশতাও কান্দে, মিকাইল ফেরেশতাও কান্দে, ইসরাফিল ফেরেশতাও চোখের পানিগুলো ঝরায় ঝরায় কান্দে। এ মুসলমান, কেউ কোনো কথা বলে না, কোনো ফেরেশতা আল্লাহর কাছে প্রশ্ন করে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তার ছুরিটা তার সন্তানের গলার মধ্যে লাগায় দেন আর বলেন আল্লাহু আকবার, কিন্তু গলা কাটে না। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম মনে করলেন আমার ছুরির ধার বোধহয় নষ্ট হয়ে গিয়েছে। একবার, দুইবার, তিনবার গলায় লাগানোর পর যখন দেখেন কাটে না, ছুরিটা তিনি মনের দুঃখে দূরে নিক্ষেপ করলেন। পাথরের উপরে গিয়ে ছুরিটা পড়ার সঙ্গে সঙ্গে পাথরটা কেটে দুই টুকরা হইয়া যায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ইব্রাহিম, ছুরির কোনো ক্ষমতা নাই। আমি ছুরিকে বললাম, ছুরি রে, এই মুহূর্তে তুই ইসমাইলের গলায় ছুরি চালাইও না। সুবহানাল্লাহ বলেন। ছুরির কোনো ক্ষমতা নাই, আগুনের কোনো ক্ষমতা নাই জ্বালাবার। কারণ ইব্রাহিম যখন আগুনে পড়েছিল, আগুনকে ইব্রাহিম বলেছিল, আগুনকে আল্লাহ বলেছিলেন যে এ আগুন কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। আগুনের ক্ষমতা ছিল না ইব্রাহিমের জ্বালানোর। যেইভাবে আগুন জ্বলছিল কিন্তু ইব্রাহিম জ্বলে না, ঠিক সেইভাবে তুমি ইব্রাহিম ধারালো ছুরি নিয়ে তোমার সন্তানের গলায় লাগায়া তুমি সমানে জোরে চেষ্টা করলা, তারপরেও গলা কাটলো না। কারণ ছুরি তো আমি আল্লাহর গোলামি করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমারে দেখাই দিলাম যে না, ছুরিতে ধার আছে। ইব্রাহিম আবার গিয়ে ছুরি টানলেন, গলার মধ্যে লাগাই দিবেন। জিব্রাইল ফেরেশতা অজান্তেই চিৎকার দিয়ে বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আকাশ বাতাস মুখরিত করে আল্লাহু আকবার চিৎকারের ধ্বনিটা ইসমাইল আলাইহিস সালামের কানে এসে পৌঁছে যায়। ইসমাইল এই আওয়াজটা শুনতে পারার পর ইসমাইল নিজেও বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইসমাইল নিজেই বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই কথাটা ইব্রাহিম আলাইহিস সালামের কানের মধ্যে যায়। ইব্রাহিম ছুরি হাতে নিয়ে রেডি হয়ে চক্ষু দুইটা বন্ধ করে ওয়ালিল্লাহিল হামদ বললেন। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ইসমাইলের কথা, ওয়ালিল্লাহিল হামদ হলো ইব্রাহিমের কথা, আর আল্লাহু আকবার হলো ফেরেশতা জিবরাইলের কথা। জিবরাইলের কথা, ইসমাইলের কথা আর ইব্রাহিম আলাইহিস সালামের কথা, এই তিন ব্যক্তির কথাকে সমন্বয় করিয়া আমার আল্লাহ তাআলা তাকবীরে তাশরিকের দিনে অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ সকাল হইতে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীর পাঠ করতে হয়, তাকবীরে তাশরিক। আল্লাহ বলেন তাদের তিনজনের কথাকে আমি এত পছন্দ করলাম, ভবিষ্যৎ কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে তাদের এই তিনজনের বাক্যগুলোকে একটা কমপ্লিট সেন্টেন্স বানাইয়া তাদের মুখে মুখে উচ্চারিত কইরা আমি আল্লাহর বরত্ব আর প্রশংসা ইব্রাহিমের স্মৃতি বহন করব। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই যে আমরা তাসবিহটা পড়ি, এই তাসবির একটা অংশ হলো ফেরেশতা জিবরাইলের, দ্বিতীয় অংশ হলো ফেরেশতা ইসমাইল আলাইহিস সালামের, আর তৃতীয় অংশ হলো ইব্রাহিম পয়গম্বরের। আমার প্রাণের ভাইয়েরা, ওয়ালিল্লাহিল হামদ বলে যখন চোখ বন্ধ করলেন আর আল্লাহু আকবার বলে যখন ছুরি চালাইলেন, ইব্রাহিম আলাইহিস সালাম চোখ বন্ধ অবস্থায় রেখেছেন। এদিকে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন হে ফেরেশতা জিবরাইল, হাজার হাজার বছর আমি জান্নাতের মধ্যে লালন পালন করে একটা দুম্বা অনেক মোটা তাজা করছি। জোরে কোন সুবহানাল্লাহ। অনেক মোটা করছি একটা দুম্বা লালন পালন কইরা জান্নাতের মধ্যে। এটা হলো ওই দুম্বা যেই দুম্বাটা হাবিল কুরবানি দিয়েছিল আদমের সন্তান। আমি আল্লাহ কবুল করছিলাম, আজকে জান্নাতে এনে জান্নাতি খাবার খাওয়ায় অনেক মোটা তাজা করছি। ইব্রাহিম পয়গম্বর এত জেদি মানুষ, তার সন্তানরে জবাই না করে ছাড়বে না, কিন্তু আমি আল্লাহ তাআলা ইব্রাহিমের কর্মে খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। সন্তান জবাই করা লাগবে না। এ ফেরেশতা জিবরাইল ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে নিয়া জান্নাত থেকে দুম্বাটা শোয়াইয়া গলাটা লম্বা করে তুমি টান দিয়া দইরা রাখো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বোনের ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে চোখ বন্ধ করলেন, চক্ষু বন্ধ করে আল্লাহু আকবার বলে ছুরি চালাইলেন।
হাতের মধ্যে গরম রক্ত স্পর্শ করলো, সুবহানাল্লাহ বলে। ইব্রাহিম মনে মনে ভাবলেন, আই এম সাকসেস, আমি আল্লাহর হুকুম পালন করতে শতভাগ সাকসেস হয়ে গেছি, এবার চোখ খুলতে আর বাধা নাই। কারণ আগে চোখ খুললে আমার সন্তানের প্রতি মায়া হতো, এখন যেহেতু কুরবানি হয়ে গেছে এখন আর চোখ খুলতে আমার কোনো বাধা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষু খোলার সাথে সাথে দেখে তার সন্তান ইসমাইল পাশে দাঁড়িয়ে আছে, আর সেখানে একটা দুম্বা জবাই হয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযালিকা নাজজিল মুহসিনিন, আমি মুহসিনদেরকে এইভাবে প্রতিদান দিয়ে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, ইব্রাহিম এখানে দাঁড়িয়ে আশ্চর্য হয়ে রইল, আর আমি ইব্রাহিমকে ডাক দিলাম, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, ইয়া ইব্রাহিম, আমি ডাক দিলাম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকাতার রুয়া, কদ সাদ্দাকাতার রুয়া, ইতিমধ্যে তোমার স্বপ্নের বাস্তবায়ন তুমি করেই ফেলেছো। জোরে কোন সুবহানাল্লাহ। কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, তোমার স্বপ্ন বাস্তবায়ন হয়ে গিয়েছে, তোমাকে যে স্বপ্নে দেখাইছিলাম কুরবানি, সেই কুরবানি আজকে হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর শুকরিয়া আদায় করলেন, ইসমাইল শুকরিয়া আদায় করলেন, ইব্রাহিম শুকরিয়া আদায় করলেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইব্রাহিম, যদি তোমার সন্তানকে জবাই করার দরকার হতো আমি স্বপ্ন যোগে দেখাইতাম না, আমি ডাইরেক্ট তোমারে আদেশ করতাম, জিব্রাইলের মাধ্যমে খবর পাঠাইতাম। তোমারে খবর পাঠাই নাই, শুধু স্বপ্নে দেখাইছি। কারণ স্বপ্নের জিনিস বাস্তবতা হতেও পারে, নাও হতে পারে, কিন্তু বাস্তবে যদি অর্ডার করতাম আর তুমি যদি না করতা, ইসমাইলের গলা যদি না কাটতা, অপরাধী হয়ে যাইতা, এজন্য বিষয়টা আমি স্বপ্নে দেখাইছি। এর মানে হলো, ইব্রাহিম, তোমার দিলকে আমি পরীক্ষা করার জন্য চেষ্টা করলাম, তুমি দিলের পরীক্ষায় শতভাগ পাশ হয়ে গিয়েছো। তোমার নাম হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তুমি হইলা গোটা জাতির পিতা। জোরে কোন সুবহানাল্লাহ। জাতির পিতার নাম কি? মুসলমানদের জাতির পিতার নাম কি? আমার প্রাণের ভাইয়েরা, জাতির পিতা এত সহজে হওয়া যায় না। জন্মটা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের একটা পাহাড়ের গুহার মধ্যে। তিনি 7 বছর লোকালয় ছাড়া জন্মস্থানে এই 7 বছর পাহাড়ের গুহায় কাটাইছে। তার নাম হলো ইব্রাহিম, জাতির পিতা। যখন একটু বড় হলেন, আস্তে করে বড় হলেন, নমরুদের অগ্নিকুণ্ডলীর মধ্যে তিনি ছিলেন 40 দিন অগ্নি পরীক্ষায়, তিনি সেখানেও পাস। এটা হলো জাতির পিতা। আপন সন্তান ইসমাইলকে কুরবানি দিতে হবে, এরপরে সার্টিফিকেট পাওয়া যায় জাতির পিতা। এত সহজ হওয়া যায় না জাতির পিতা। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে জাতির পিতা ইব্রাহিম, স্ত্রীর কাছে বলে আসছিলা যে ধনির বাড়িতে দাওয়াত খাইতে যাই, মনে আছে নি? স্ত্রীর কাছে বলেছিলা ধনির বাড়িতে দাওয়াত খাইতে যাই। ধনির বাড়িতে দাওয়াত খাইলে যারা বাড়িতে থাকে তারাও তো বাটি দিয়ে, তারাও তো পার্সেল হিসেবে কিছু পাওয়ার আশা করে, ঠিক কিনা? এই ইব্রাহিম, তুমি ধনির বাড়িতে দাওয়াত খাইতে যাই, তোমার স্ত্রীকে বলে এসেছ আমি আল্লাহ তো ঠিকই ধনী। ইন্নাল্লাহা গনিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ বলেন আমি ধনী আর তোমরা সব ফকির। আমরা মানুষেরা যত কোটিপতি হই, যত দামি হই, আমরা কিন্তু ফকির, আর আল্লাহ হলেন ধনী। আল্লাহ কি? আল্লাহর কোরআনে আছে, ইন্নাল্লাহা গনিয়ুন, আল্লাহ ধনী। তুমি তোমার বউকে বলেছো ধনির বাড়িতে দাওয়াত খেতে যাই, যদি বাড়িতে যাওয়ার পর কয় কেমন ধনির বাড়িতে গেলা, যে এই ধনির বাড়ি থেকে আমাদের জন্য কিছু আনতে পারলা না, এটা আবার কেমন ধনী? ইব্রাহিম, যেই কুরবানি দিয়েছ জান্নাতি দুম্বা, এই দুম্বাটা বাড়িতে নিয়ে যাও, হাজেরাকে দাও, তার প্রতিবেশীকে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কুরবানি কইরা খালি ফ্রিজে ঢুকাইবেন না, প্রতিবেশীর খোঁজ খবর নেবেন। ইব্রাহিম আলাইহিস সালাম দুম্বা নিয়ে আসলেন মক্কায়, কুরবানি করলেন মিনায়, নিয়ে আসলেন কাবা শরীফের পূর্ব প্রান্তরে, যেখানে ইসমাইলকে নিয়ে তার মা হাজেরা থাকে, ওখানে হাজেরার কাছে এনে দিলেন। বাপরে বাপ, কি আনলেন?
জানো না স্ত্রী, জানো না, বলেছিলাম ধনির বাড়িতে দাওয়াত খাইতে যাই, দেখো আমার আল্লাহ কত ধনী গো, আমার আল্লাহর নামে কুরবানি দেওয়ার পর ওই কুরবানির পশুটা আমাদের সবার জন্য খাওয়া হালাল করে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ এর আগে আদম নবী থেকে আমার আজকের ঘটনা পর্যন্ত কোনোদিন নিজের কুরবানির পশু নিজে খাওয়া যায় ছিল না। আমার আল্লাহ আজকে জান্নাতি দুম্বা দিয়া এলাকার সব মানুষকে মেহমানদারি করার জন্য বলে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে হাজেরা সেই দুম্বা নিজেরাও খাইলেন, জুরহাম গোত্রের লোকদেরকেও কিছু কিছু দান করলেন। এইভাবে আস্তে আস্তে চলতে চলতে কুরবানির বিধান প্রতিবেশীদের হক আছে না নাই? খুব সাবধান আমার প্রাণের ভাইয়েরা, প্রতিবেশীর খুব খবর নিতে হয়, খুব খবর